আসসালামু আলাইকুম। আজকে আমরা রিয়েল এস্টেটের পড়া পর্ব কোর্স করব। আজকে আমি কয়েকটা শব্দ নিছি। এই শব্দগুলা প্রথমটা হচ্ছে এজুমেবল মর্গেজ, অ্যাডজাস্টেড রেট মর্গেজ, ফিক্সড রেট মর্গেজ, ফ্লোটিং মর্গেজ এবং রিফাইন্যান্স মর্গেজ বা লোন। প্রথম আসি এজুমেবল মর্গেজ। এজুমেবল মর্গেজটা বলতে বোঝায় যে যে বিক্রেতার যে লোনটা আছে বাড়ির উপরে, যিনি ক্রয় করবেন তিনি তার বিক্রেতার লোনটাকে তিনি তার নতুন লোনের সাথে অ্যাড করছেন। এই লোনের কিছুটা সুবিধা আছে। বিক্রেতা যে রেটে তিনি মর্গেজেরটা নিছিলেন সেই রেটটা তিনি পাইতে পারেন যদি নতুন লোনটা অ্যাপ্রুভ হয়, যদি ব্যাংক বা ল্যান্ডার যদি তা দেয়। অর্থাৎ বিক্রেতার যে আগের লোনটা ছিল সেই লোনটার সাথে নতুন করে লোন নিয়ে তিনি বাড়িটা ক্রয় করছেন, এটার নাম হচ্ছে এজুমেবল মর্গেজ। তারপর হচ্ছে অ্যাডজাস্টেড রেট মর্গেজ। অ্যাডজাস্টেড রেট মর্গেজ বলতে বোঝায় বাজার মূল্যের সাথে আপনার লোনের উপরে যে ইন্টারেস্টটা আছে সেটা কমবে বা বাড়বে। ফিক্সড রেট মর্গেজ। ফিক্সড রেট মর্গেজটা বেশিরভাগ লোকই নেয়। এটা হচ্ছে গিয়া ইন্টারেস্ট রেট প্লাস প্রিন্সিপাল প্লাস আরও যে সব কিছু খরচপাতি আছে সবগুলি মিলাইয়া যে লোনটা প্রতি মাসে দেওয়া হয় সেটা হচ্ছে ফিক্সড রেট মর্গেজ। ফিক্সড রেট মর্গেজের সমস্যাটা হচ্ছে, ধরুন আপনি $2 লক্ষ লোন নিয়ে কোনো একটা ফ্ল্যাট বা বাড়ি কিনছেন, কিন্তু আপনি এখন পরিশোধ করে ফেলছেন $1,50,000। আপনার আর বাকি থাকলো $50,000। কিন্তু আপনাকে এই $50,000 উপরেই সেম লোনের অ্যামাউন্টটাই আপনাকে পেমেন্ট করতে হবে। যেমন প্রতি মাসে আপনার $1,200 কি $1,500 সব মিলায় আসতেছিল, এখন আপনি $2 লক্ষ মধ্যে $1.5 লক্ষ পরিশোধ করছেন, কিন্তু আপনাকে সেম ওই $1,200 বা $1,500টা আসবে আনটিল সমস্ত কিছু লোনটা পরিশোধ না হওয়া পর্যন্ত। আর একটা হচ্ছে ফ্লোটিং রেট মর্গেজ। ফ্লোটিং রেট মর্গেজটা অনেকটা ওই বাজার মূল্যের সাথে কমবে বা বাড়বে। আর একটা হচ্ছে ওয়ার্প অ্যারাউন্ড মর্গেজ। ওয়ার্প অ্যারাউন্ড মর্গেজ বলতে বোঝায় আপনি কোনো বাড়ি কেনার জন্য যে লোনটা নিছেন সেই লোনের সাথে নতুন কইরা আবার কিছু লোন যোগ করছেন, বাট এটা কিন্তু রিফাইন্যান্স না। রিফাইন্যান্স অন্য আরেকটা মর্গেজ। ওয়ার্প অ্যারাউন্ড মর্গেজটাই হচ্ছে আগের লোনের সাথে নতুন লোন আপনি নিছেন একই সম্পত্তির উপরে, এটা হচ্ছে ওয়ার্প অ্যারাউন্ড মর্গেজ বা লোন। আরেকটা হচ্ছে রিফাইন্যান্স লোন। রিফাইন্যান্সটা হচ্ছে গিয়া আপনি নতুন করে আবার সব কিছু ঢেলে সাজাইছেন। এই রিফাইন্যান্স লোনটা দূর থেকে যতটুক সহজ মনে হয়, বাস্তবিক পক্ষে সেটা অত সহজ না। কারণ রিফাইন্যান্স লোন করতে গেলে আবার তারা আপনার থেকে নানা ধরনের খরচপাতি যোগ করবে এবং রিফাইন্যান্স সাধারণত হয় আবার হয় না। তো রিফাইন্যান্স এবং ওয়ার্প অ্যারাউন্ড লোন কিন্তু একই জিনিস নয়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।